ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে যারা ছাত্রছাত্রী রয়েছে তোমাদের ইংলিশের সিলেবাস নিয়ে আলোচনা করব। এর পাশাপাশি তোমাদের পরীক্ষায় কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, কত নম্বরের মধ্যে পরীক্ষা হবে এবং পরীক্ষায় সময় কত থাকবে, সিলেবাসে কি কি রয়েছে, কি কি পড়তে হবে, কি কি পড়তে হবে না, সব ডিটেলস আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাহলে সবার প্রথমে বলবো তোমাদের পরীক্ষা অর্থাৎ ফার্স্ট সেমিস্টার পরীক্ষা 40 নম্বরের মধ্যে হবে এবং সেখানে শুধুমাত্র এমসিকিউ টাইপেরই প্রশ্ন করা হবে এবং পরীক্ষা হবে তোমাদের ওএমআর শিটে। যারা জানো না ওএমআর শিটে কিভাবে পরীক্ষা দিতে হয় অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তোমাদের জন্য একটা আলাদা রকমের ভিডিও করে তোমাদের দেখিয়ে দেবো যে কিভাবে ওএমআর শিট ফিল করতে হয়। তোমাদের স্কুল থেকে দুটো বই প্রোভাইড করা হবে, একটি হচ্ছে র্যাপিড রিডার আর একটা হচ্ছে রিয়েলম, যেটা তোমাদের টেক্সট বই। ওকে, তো র্যাপিড রিডার বইটাতে তোমাদের উইলিয়াম শেক্সপিয়ারের যে যতগুলো ড্রামা আছে তার থেকে 3টে ড্রামা রয়েছে, তার কিছু কিছু অংশ সেই র্যাপিড রিডার বইটাতে দেওয়া আছে। আরো দুটো এক্সট্রা দেওয়া আছে র্যাপিড রিডার বইটাতে। রিয়েলম বইটা রয়েছে যেটা তোমাদের টেক্সট বই, সেটাতে শুধুমাত্র তোমাদের প্রোস এবং পোয়েট্রি থাকবে। ওকে, তো দুটো বই থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে 40 নম্বরের মধ্যে। এবার তোমাদের সিলেবাসে রয়েছে 5টি ইউনিট। ঠিক আছে, 5টি ইউনিট কি কি রয়েছে? প্রথমে থাকবে প্রোস, প্রোসে 10 নম্বর, পোয়েট্রি, পোয়েট্রিতে 10 নম্বর, র্যাপিড রিডার, র্যাপিড রিডারও 10 নম্বর, তাহলে 3 10 30 গেল। গ্রামারে 5 নম্বর 35, আর আনসিন প্যাসেজ সেখানে 5 নম্বর, তাহলে 40। এবার যে চারটি যে প্রোস আছে, চারটি প্রোসের মধ্যে কি কি আছে? প্রথমে রয়েছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর কে নারায়ণ। আর কে নারায়ণের লেখা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। তারপরে রয়েছে দ্য সামিয়ান মাদার ওয়ার্শিপ বাই সিস্টার নিবেদিতা। তারপরে রয়েছে অমরনাথ, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ দ্য মডেল মিলিয়নিয়ার বাই অস্কার ওয়াইল্ড। অস্কার ওয়াইল্ডের লেখা দ্য মডেল মিলিয়নিয়ার। তাহলে এই চারটে থেকে যে কোনো তিনটে থেকে তোমাদের প্রশ্ন করা হবে। পোয়েট্রিতে 10 নম্বর রয়েছে, তিনটে পোয়েট্রি রয়েছে, কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, দ্য বেঙ্গল সেলার্স, আর হচ্ছে ডাব্লিউ.বি.ইয়েটস এর লেখা দ্য সেকেন্ড কামিং। ঠিক আছে, তো এই তিনটে থেকে তোমাদের 10 নম্বর থাকবে। এরপরে তোমাদের যে আরেকটি বই রয়েছে র্যাপিড রিডার, সেই র্যাপিড রিডারের থেকেও তোমাদের 10 নম্বর থাকবে। সেখানে কি কি রয়েছে? উইলিয়াম শেক্সপিয়ারের লেখা 3টে ড্রামার কিছু অংশ রয়েছে। কি কি রয়েছে? প্রথমে রয়েছে ম্যাকবেথ, তারপরে রয়েছে অথেলো, তারপরে রয়েছে অ্যাজ ইউ লাইক ইট। 4 নাম্বার রয়েছে দ্য স্টোরি অফ এন আওয়ার, এবং লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য ওপেন উইন্ডো। তাহলে 5টি স্টোরি থেকে যে কোনো 3টে থেকে তোমাদের প্রশ্ন করা হবে। এবার গ্রামার থেকে কি কি রয়েছে? গ্রামার থেকে থাকবে 5 নম্বর। 5 নম্বর কোথা থেকে থাকবে? কি কি টপিক রয়েছে? টেন্স, ভয়েস, ন্যারেশন, ক্লজ, পার্টিসিপল, জেরান্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, আর হচ্ছে প্রেপোজিশনস। ঠিক আছে, তো এখান থেকে তোমাদের 5 নম্বর থাকবে। 5 নম্বর থাকবে তোমাদের আনসিন প্যাসেজ থেকে। সব টপিক থেকে এমসিকিউ টাইপের প্রশ্ন করা হবে। এই গেল তোমাদের সিলেবাস। তো আশা করছি তোমরা সিলেবাসটি ভালো করে বুঝে গেছো।